يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. আযান দিবেন, এখানে আযান দিবেন, এদের আযান দিবেন। আযান দেওয়ার লোক আছে? তাহলে আমরা যে কোনো একটু দিয়ে দিলে হবে। সুপিয়ার ভাইয়া কোন দিকে? সুপিয়ার ভাইয়া আযান দিয়া। এখানে কি নামাজ পড়বেন? দেন, এটা দেন, এটা দেন, এটা দিবা আযান। এই আমরা আযান দিলে দেন, এটা দেন। আপনি এখানে আচ্ছা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول দেখছিলাম। হাইয়া আলাস সালাত। তোমার ভাই তাহলে সাইফুদ্দিন দেখছিলাম একটা ইয়াতে। আচ্ছা আচ্ছা, আমি দেখি তো, সবসময় দেখি তো। হাইয়া আলাস সালাত। বিশেষ করে পঞ্চগড়ের সাইফুদ্দিন একটা চ্যানেল আপনার তাইলে ওটা না? আরেকটা আছে মুমিনুল ইসলাম। এই তিনটা চ্যানেলে আমি দেখি বেশিরভাগ। কালকে আবার চাকলা গেছিলাম, একটা হুজুরের রেকর্ড করে দিয়েছি। হাইয়া আলাস সালাত। حي على আমি নিতে চাই না, এবার তাও জোর করে দিছে। নামাজ কটা হবে? আচ্ছা, তাহলে আমি দেন, এটা দেন। সম্মানিত মুসল্লি ভাইরা, এশার আজান হয়েছে, 7টা 15 জামাত হবে ইনশাআল্লাহ। আমি আর 10 মিনিটের মধ্যে আমার কথা
সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। বাহিরে যারা আছেন ভলান্টিয়ার আপনাদের আছে, কয়েকজনকে বসাই দিলে বাকিগুলো এমনি আসবে। যারা বাহিরে আছেন মেহেরবানি করে এসে বসে যান, যাদের উজুনে উজু করে এখানে চলে আসেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ঘটবর মাঝপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর রংপুর থেকে আগত হযরতুল আল্লাম হযরত মাওলানা মনিরুল ইসলাম জিহাদি সাহেব, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে থাকা যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র কোরআন শোনার একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই জন্য মহান মনিবের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। যিনারা বাহিরে আছেন মেহেরবানি করে সামনে চলে আসেন। এই যে ভাইরা আপনারা সামনে চলে আসেন, আসেন। অগণিত দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রাণপ্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা আমার, কোরআন যারা শুনবে, কোরআন শোনার পরিবেশ যারা তৈরি করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকদের ব্যাপারে বলেছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআনের জ্ঞান অর্জনের জন্য, কোরআনকে যারা আঁকড়ে ধরার মন মানসিকতা তৈরি করে, কোরআন শুনে কোরআনের জায়গায় বসে যায়, আল্লাহ তাআলা তাদের খারাপ নেকিগুলো, খারাপ আমলগুলোকে বদল করে দিয়ে আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা কোরআন শোনে না, শুনতে বাধা দেয়, কোরআনকে নিয়ে যারা তামাশা মনে করে, আল্লাহ পাক বলেন তাদেরকে, তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কঠিন দিনে, যেদিন কেউ কাউকে চিনবে না, যেদিন কোরআন কারো পক্ষে যাবে, কোরআন কারো বিপক্ষে যাবে, যেদিন মানুষ নেক আমল নিয়ে জান্নাতে যাবে, বদ আমল নিয়ে জাহান্নামের দিকে চলে যাবে, যেদিন মানুষ নেকির জন্য হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহর কাছে। আল্লাহ রাসূল আল্লাহকে বলবেন, ইয়া রব, হে আমার রব। ওয়াকালা রাসূল ইয়া রাব্বি, হে আমার রব। রাসূল বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার সেই কওম, সেই উম্মতেরা কোরআন পেয়েছে, কোরআন তাদের কাছে ছিল, কিন্তু কোরআনকে তারা তামাশা গ্রন্থ মনে করে নিয়ে কোরআনটাকে তারা দূরে সরায় রেখে তাদের মন চাহি জিন্দেগি তারা গঠন করেছে। এই জন্য কোরআন যারা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, যারা কোরআন শুনে, যতক্ষণ কোরআন মানুষ শুনবে, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে সাকিনা তথা রহমত নাজিল করবেন। আর যে মানুষেরা কোরআন শোনা থেকে বিরত থাকবে, বিরত রাখবে, যে মানুষগুলো কোরআন শোনা থেকে মানুষদেরকে বিরত রাখবে, ওই মানুষদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, যে মানুষ
কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখবে। কঠিন কিয়ামতের দিনে কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দিবে। এই কোরআন আল্লাহর কাছে সেদিন ফরিয়াদ জানাবে, ও আমার রব, আমাকে তুমি দুনিয়াতে প্রেরণ করেছিলে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, দায়িত্ব দিয়েছিলে মানুষদেরকে। তারা একটা তামাশা গ্রন্থ মনে করে নিয়ে তারা তাদের মন চাহি জিন্দেগি গঠন করে তারা তাদের জীবন ব্যবস্থা পরিচালনা করেছে। সুতরাং তাদের বিরুদ্ধে আজকে আমার অভিযোগ। আল্লাহ রসুল বলেন, কোরআন যার পক্ষে যাবে সে লোকটা জান্নাতি হবে, আর কোরআন যার বিপক্ষে যাবে সেই লোকটাই জাহান্নামী হবে। সম্মানিত ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার সন্ধান কি দিব না, যা তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদের মুক্তি দিবে। এমন একটা শাস্তির কথা, এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো না? আল্লাহ পাক বলেন, সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, সেই ব্যবসাটা হচ্ছে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে, বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর পথে তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করবে, লড়াই করবে, জিহাদ করবে। আল্লাহ পাক বলেন, যদি এই কাজটা, এটাতে কত বড় নেকি, কত বড় সওয়াব, কত বড় মর্যাদা, এটা যদি তোমরা বুঝতে, তাহলে তোমাদের জন্য এটাই অতীব কল্যাণকর, যদি তোমরা বুঝে থাকো। এই পৃথিবীর মানুষেরা ব্যবসাটাকে খুব সহজেই ভালো বুঝে। ব্যবসা মানুষ করার ব্যাপারে প্রত্যেকটা মানুষই কম বেশি বুঝে থাকে। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা জানাচ্ছি, যে ব্যবসাটা তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে পরিত্রাণ দিবে। যেদিন জাহান্নামের আগুন এত কঠিন একটা আগুন হবে, দুনিয়ার এই আগুন 70 ভাগের 1 ভাগ মাত্র আগুন দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। এই 1 ভাগ আগুন দিয়ে মানুষ তার সেই আগুনের মধ্যে আঙ্গুল রাখলে সঙ্গে সঙ্গে পুড়ে যায়, চামড়া পুড়ে যায়, গোশত পুড়ে যায়। কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে যে শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন, জাহান্নাম যেটাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, এই কঠিন যন্ত্রণাদায়ক যে জাহান্নাম, এই জাহান্নামকে আল্লাহ তাআলা বাকি 69 ভাগ সহ আল্লাহ তাআলা এত কঠিন যন্ত্রণাদায়ক একটা আগুন আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। সেখানে বিভিন্ন রকমের আযাব গজব দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই বলছেন, সেই শাস্তি থেকে তোমরা যদি বেঁচে থাকতে চাও, তাহলে তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলছি, সেই ব্যবসাটা যদি তোমরা করো, সেই কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা পরিত্রাণ পাবে। 1 নম্বর ব্যবসাটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, এটা সহজেই মানুষ বুঝে যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন কি জিনিস। এই পৃথিবীতে মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে, কিন্তু আল্লাহর দেওয়া বিধিবিধান মতো চলতে চায় না। আল্লাহ যেটা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েতের জন্য, মানুষের পথ চলার পথকে সহজ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা গ্রন্থ পাঠিয়েছেন, যার নাম কোরআন। এই কোরআনটাকে যে মানুষটা তার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে মানুষগুলো তাদের জীবনে এই ব্যক্তিগুলো মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকদের ব্যাপারে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, যে জনপদের মানুষগুলো
আল্লাহর কোরআনকে তাদের জীবনের সংবিধান হিসেবে মেনে নিবে, আল্লাহর বিধানকে, আল্লাহর সংবিধানকে যারা মানুষ তার জীবনে মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জনপদের মানুষদের জন্য আমি আল্লাহর আসমানের বরকতের দরজা আর রহমতের দরজা, আসমান জমিনের বরকত আর রহমতের দরজা আমি আল্লাহ খুলে দেব। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত ভাইরা আমার, এজন্য অনেক মানুষ আছে কোরআন শুনতে চায় না, কোরআনকে মানতে চায় না, অথচ নিজেকে মুসলমান বলে দাবি করে। অনেক মানুষ আছে কোরআনকে জীবনের সংবিধান মেনে নেওয়া তো দূরে থাক, এই কোরআনটা পড়তেও পারে না। কোরআন তেলাওয়াত করে তো হাজার হাজার ভুল তেলাওয়াত করে, আবার নামাজ পড়ে, নামাজে যায় এক কথা বলে, নামাজ থেকে বের হয়ে আরেক কথায় চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা শিখাচ্ছেন, বান্দা নামাজ তোমাকে এজন্যই শিক্ষা দিলাম, নামাজ তোমাকে এজন্যই বাধ্যতামূলক করে দিলাম যে নামাজ তুমি যেমন নামাজে দাঁড়িয়ে যেমন আল্লাহর সাথে তুমি ওয়াদা করবে, আর সেখান থেকে বের হয়ে তুমি তোমার ব্যক্তিগত জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাজনৈতিক জীবনে তুমি তা সেটা গ্রহণ করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলো জানাই দিচ্ছেন, কুসিমাতুস সালাতি বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলান। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন যে নামাজ হচ্ছে আল্লাহর, নামাজ হচ্ছে আল্লাহ পাক বলেন নামাজ হচ্ছে আমার এবং আমার বান্দার মধ্যেই তা রইল। বান্দা নামাজের মধ্যে যা কিছু চাইল বান্দার জন্য তাই রয়ে গেল। সুতরাং নামাজে যদি কোরআন তেলাওয়াত করে যদি আল্লাহকে কথা বলেন যে হে আল্লাহ আমি তোমার জন্যই নামাজ পড়ি, তোমার জন্যই আমার রোজা, তোমার জন্যই আমার হজ যাকাত, তোমার জন্যই আমার দান খয়রাত, তোমার জন্যই আমার এত কিছু আয়োজন, এই কথাটাকে যে বান্দা স্বীকার করে নেবে ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জন্য রহমতের দরজা আমি আল্লাহ খুলে দেব। সুতরাং যারা কোরআনকে মেনে নিবে, তার সমাজ, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যারা কোরআনকে মেনে নিবে, এই লোকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে তাদের জন্য তিনি রহমতের দরজা, রহমত দিয়ে তাদেরকে ভরে দিবেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে ব্যবসাটা হচ্ছে এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আনয়ন। পৃথিবীর সব কিছুর আনুগত্য, দাসত্ব, গোলামি পাওয়ার অধিকার যিনি রাখেন তিনার নাম আল্লাহ। 2 নাম্বার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ পাক বলেন আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো আমার রাসূলের, আর খবরদার আনুগত্যর বরখেলাপ করতে গিয়ে আনুগত্যহীনতা হয়ে তোমার আমলগুলোকে তুমি বরবাদ করে দিও না। অন্য জায়গায় আল্লাহ বলেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের আমিরের আনুগত্য করো। সুতরাং আনুগত্য রাসূলের করতে হবে জীবনের সব জায়গায়। কোন ব্যক্তি যদি রাসূলের আনুগত্য করে তাহলে ওই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় মডেল, যিনি তার আনুগত্য করলো। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমার রাসূল, আমার রাসূলের মধ্যেই সবচেয়ে বড় আদর্শ রয়েছে তোমাদের জন্য। সুতরাং এই পৃথিবীতে যারা আদর্শ খুঁজবে, অন্য কোনো জায়গায় আদর্শ খুঁজে লাভ নাই। যদি কেউ রোল মডেল হতে চায়, পৃথিবীতে কেউ যদি সবচাইতে আধুনিক হতে চায়, পৃথিবীর কোন রাষ্ট্রকে যদি অত্যাধুনিক রাষ্ট্র কেউ বানাতে চায়, রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। কোন ব্যক্তি যদি তার জীবনটাকে মডেল বানাতে চায়, সে ব্যক্তি রাসূলের আনুগত্য করতে হবে। কোন ব্যক্তি যদি তার সমাজকে পরিবর্তন করতে চায়, রাসূলের আনুগত্য দিয়েই, রাসূলের আদর্শ দিয়েই জমিনের সমাজটাকে আদর্শিত করতে হবে, তবেই মডেল আদর্শে আদর্শিত হবে। সম্মানিত ভাইরা আমার, 3 নাম্বার, এরপরে আল্লাহ পাক বলেন وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। আল্লাহ পাক বলেন
জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে আল্লাহর পথে জান এবং মাল দিয়ে। জানো আল্লাহ, মালও আল্লাহ, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম চালাতে হবে মরণ পর্যন্ত। এখন জানো আল্লাহ, মালও আল্লাহ, আল্লাহ আমাদের কাছে জানটাও শুধু আমানত রেখেছেন, মালটাও আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত রেখেছেন। আল্লাহর দেওয়া জান মাল দিয়ে যদি আমরা আল্লাহর পথে সংগ্রাম না করি, আল্লাহ তাআলা বলেন তোর জানো না, মালও না, যদি জান্নাত চাস আমি আল্লাহ তোমাকে জান মাল দিয়েছি তোমার কাছে আমানত। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন আমি নিশ্চয়ই মুমিনদের কাছে তার জান আর মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময় তাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সুতরাং জান মাল যখন আল্লাহর দেওয়া জান মাল দিয়ে আমরা যেন আল্লাহর পথে সংগ্রাম লড়াই করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আমরা বিজয় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর এটাই আমাদের জন্য উত্তম কাজ। যদি আমরা বুঝতে পারি পৃথিবীতে অন্য কোনো দিয়ে আমরা এই জমিনে সংগ্রাম করব না, একটাই, সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব আল্লাহ রসুলের আদর্শ দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরআনের সুপারিশ সারা যাবে না জান্নাতে যাওয়া, কোরআনের সুপারিশ সারা যাবে না জান্নাতে যাওয়া, ইসলামের সুপারিশ সারা যাবে না জান্নাতে যাওয়া। বাংলা ইংরেজি কত শিখলাম, ইংরেজি বাংলা কত শিখলাম, আল্লাহর কোরআন খানি একবার পড়লা না, কোরআনের সুপারিশ সারা যাবে না জান্নাতে যাওয়া, কোরআনের সুপারিশ সারা যাবে না জান্নাতে যাওয়া। সম্মানিত ভাইরা, পরিশেষে আপনাদের কাছে আবারও উদাত্ত আহ্বান জানি, আপনারা সকলেই চলে আসুন। এখন এশার নামাজ হবে, নামাজের পরেই ইনশাআল্লাহ বাকি আলোচনা চলবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু